প্রস্তুতি ভালো হয়েছে, সিঙ্গাপুরের বিপক্ষে জয়ই একমাত্র লক্ষ্য। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এমন কথাই জানালেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরা। আত্মবিশ্বাসী অধিনায়ক জামালও লাল সবুজরা খেলবে ভয় ডরহীন ফুটবল। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় দু দলের হাই ভোল্টেজ ম্যাচ। অর্ণব রিপোর্ট। এই যেন এক নয়া জামানার ডাক, নতুন কেতন নতুন চেতনে ঘুরে দাঁড়ানো এক বাংলাদেশ। ক্রিকেটের ঝিমিয়ে পড়ার দিনে ঘরের চালে টুপটাপ বৃষ্টির মতো স্নিগ্ধতা নিয়ে হাজির হয়েছে ফুটবল। কোমল মিহি সুখের ভেতর লাগছে তুমুল উত্তেজনার টান। নস্টালজিয়া থেকে যেন স্মৃতির দোদুল ঘোরা চলে এসেছে ফুটবল মাঠে। হামজা, সমিত, ফাহমিদুল, কাজেম, তারিক, জামালে আবার নতুন উন্মাদনা জেগেছে সবুজ আর লালে। 6 জনের বেড়ে ওঠা বিদেশে, তবুও তারা ভুলতে পারেননি দেশের টান। লাল সবুজের ফুটবল ময়দানে তাদের হাত ধরেই উঠছে নতুন স্লোগান। প্রতিপক্ষ সিঙ্গাপুর, মাঠের ফুটবলে হিসেব নিকেশ অনেক কঠিন। শুরুর একাদশ কীভাবে সাজাবে কাবরেরা? ফাহমিদুলের সঙ্গে রাকিব কিন্তু যোগ্য সতীর্থ, তার বাইরে কিন্তু ফাহিম এবং মোরসালিনকেও ফরওয়ার্ডে দেখা যেতে পারে। কাবরেরা কিন্তু সেই পরিকল্পনার কথা বলেই রেখেছে। মিডফিল্ডে কিন্তু বাংলাদেশ এখন সব থেকে ভালো একটা সময় কাটাচ্ছে। বাংলাদেশের মিডফিল্ডকে বলা হয় এই মুহূর্তে সাউথ এশিয়ার সব থেকে শক্তিশালী একটা মিডফিল্ড। এবং ডিফেন্স লাইনে অনেক দিন ধরেই কিন্তু আস্থার প্রতিদান দিয়ে আসছে ডেনমার্ক প্রবাসী তারিক কাজী। তারিক কাজীর সঙ্গে তপু বর্মন আস্থার নাম। ভুটানকে ঘরের মাঠে ধরাশায়ী করার পর এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সবাই কঠিন পরিশ্রম করেছে, কারণ এই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভুটানের বিপক্ষে জয়ের কারণে আত্মবিশ্বাস বেড়েছে। শেষ পর্যন্ত বড় ম্যাচে চলে এসেছি আমরা। চ্যালেঞ্জের জন্য রক্ষণে তৈরি থেকে প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ করার কৌশল ভালোই জানেন হামজারা। যদিও আক্রমণের ঘাটতিটাও এখনও আছে বেশ। আক্রমণ আরও পোক্ত হলে হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে আসা তরুণ তুর্কিদের দিয়ে দুর্দান্ত কিছুই করতে পারে বাংলাদেশ। আত্মবিশ্বাসী অধিনায়ক জামালও। এখন আমাদের নিয়ে প্রত্যাশাও অনেক বেশি। ভারতের সাথে ম্যাচের পর এই প্রত্যাশা বেড়েই চলেছে এবং আমাদের স্বপ্ন এখন অনেক বড়, সেটা আমি মনে করি। এবার মিশন 2027 সালের এশিয়ান কাপের মূল পর্বে খেলা। সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। অর্ণব, 71। বাংলাদেশি ক্রাউডে ভয়ের কিছু নেই, এমন আমেজে খেলে সিঙ্গাপুর অভ্যস্ত। তবে হামজা সমিতদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলছেন সিঙ্গাপুর বস সুতোমু ওগুরা। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছে দ্য লায়ন্স। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। প্রেস কনফারেন্সে ভয় ডর না পাওয়ার কথা বললেও প্র্যাকটিসে এসে ঠিকই সিরিয়াস সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা। তিনি নিজেই একেবারে খুব মনোযোগের সাথে প্র্যাকটিসটা দেখছেন, বাতলে দিচ্ছেন। বাংলাদেশের ঘরের মাটিতে খেলা নিশ্চয়ই বাংলাদেশ ফেভারিট এবং এখানে প্রচুর ক্রাউড থাকবে, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে সিঙ্গাপুরের বস বলছেন তারা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে তাদের ঘরের মাটিতে খেলে অভ্যস্ত, প্রচুর ক্রাউডের বিপক্ষে খেলে অভ্যস্ত। এতে খুব বেশি চাপের নেই, এটা সাধারণ অন্যান্য ম্যাচের মতোই হতে যাচ্ছে। We already experienced play against for another ASEAN country, especially for on this last December. We play against AFF. We play against away. It's very how much play against Malaysia, for Vietnam. Player already get experience in such a away game. So I hope that tomorrow's game is like normal play. বাংলাদেশ এবং সিঙ্গাপুরের এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের যে পয়েন্ট টেবিল অবস্থান, সেটা কিন্তু সবার সেম, অর্থাৎ প্রত্যেকে 1 পয়েন্ট করে পেয়েছে, প্রত্যেকে ড্র করেছে। বাংলাদেশ খেলেছে ভারতের বিপক্ষে, একই দিনে হংকংয়ের বিপক্ষে খেলেছিল সিঙ্গাপুর। এই ম্যাচটা সবার জন্য গুরুত্বপূর্ণ, সবার নজর 3 পয়েন্ট আদায় করে নেয়া। হামজা সমিতরা খেলছে, তাদের নিয়ে কি কোনো ভয় পাচ্ছেন সিঙ্গাপুরের কোচ? Don't know detail, but so I knew it's a few player is coming for your team and join. Not only Hamza, it's a few player is play. Some player from Italian, some player from England, some player Canadian. It's coming. I don't know. It's I feeling it like many player is come to overseas. This is also to help for your national team. But we are also is some overseas player. It's some another culture. It's another environment they bring to the in own country. They are helping.
র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের অনেক পার্থক্য রয়েছে, তবে এই বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশ নয়। 2015 সালে যখন সিঙ্গাপুর বাংলাদেশের বিপক্ষে খেলেছিল তখন তারা জয়টা ছিনে নিয়েছিল, তবে এবারের বাংলাদেশটা পুরোপুরি বদলে গেছে। হামজা সমিতরা যেভাবে পারফরমেন্স করবে তাতে কিন্তু সিঙ্গাপুর আলাদাভাবে বাংলাদেশকে সমীহ করছে। এখন দেখার পালা এই মাঠে দিন শেষে কারা জয়টা ছিনে নিতে পারে, কারা 3 পয়েন্ট আদায় করতে পারে। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ। ঘরের মাঠে প্রথমবারের মতো দেখা মিলবে হামজা সমিত জুটির আগুনঝরা পারফরমেন্স। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুর প্রস্তুত ফান্দি ব্রাদার্স নিয়ে মাঠ কাঁপাতে। মাঠে নামার আগে পরিসংখ্যান শক্তিতে কে কতটা এগিয়ে তুলে ধরেছেন পার্থ বণিক। একটা ডাক, যে ডাকে আছে মায়ের মমতা, যে তাড়না মানে না কোনো বাধা। ইংল্যান্ড, কানাডা কিংবা ইতালি, বিশ্বের নানা প্রান্ত থেকে ওরা ছুটে আসে গায়ে জড়াতে লাল সবুজের জার্সি। এই দলটার প্রতি ভালোবাসা এতটা, যেখানে দিনরাত এক হয়ে যায়, শুধু কাটে না টিকেটের নেশা। নতুন বাংলাদেশ ফুটবল নিয়ে আরো একবার প্রস্তুত। এএফসি এশিয়ান কাপ বাছাই ঘরের মাঠে, প্রতিপক্ষ সিঙ্গাপুর। তবে মাঠে নামার আগে মাঠের বাইরেও থাকে নানা কৌশল, থাকে নানা বিশ্লেষণ। সেখানে বাংলাদেশ আর সিঙ্গাপুর কে কতটা এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 183 আর সিঙ্গাপুরের 161। আপাত দৃষ্টিতে সিঙ্গাপুরকে ঢের এগিয়ে থাকা দল মনে হলেও ব্যাপারটা তেমন না। শেষ 5 ম্যাচে দ্য লায়নদের মাত্র একটাতে জয়। এ সময় তারা খেলেছে মালদ্বীপ, হংকং, নেপাল আর ভিয়েতনামের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ শেষ 5 ম্যাচে জিতেছে 2টায়, আর এই 5 ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ছিল ভুটান, ভারত আর মালদ্বীপ। তবে যে গোলের হাইপ তুলে সিঙ্গাপুরকে এগিয়ে রাখা হচ্ছে, সেটাও আসলে কতটা যৌক্তিক তা পরিসংখ্যানে চোখ বোলালেই স্পষ্ট হয়ে যায়। শেষ 5 ম্যাচে 2 দলই সমান 4 বার করে বল জালে জড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে 2 দল কাছাকাছি অবস্থানে থাকলেও হেড টু হেডে সিঙ্গাপুরের পাল্লা ভারী। এখন পর্যন্ত 2 দল মুখোমুখি হয়েছে 3 বার, যেখানে 2 বার জয় আছে সিঙ্গাপুরের। আর যেটা ড্র হয়েছে সেটাও 52 বছর আগে 1973-এর মারদেকা কাপে। তো আবারও এশিয়ান কাপ বাছাইয়ে ফেরা যাক। হংকংয়ের সাথে ড্র করার পর সিঙ্গাপুর টিমে রদবদল এনেছেন দেশটির জাপানি কোচ সুতোমু ওগুরা। 8 ক্লাব থেকে সাজিয়েছেন স্কোয়াড। অন্যদিকে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরা দেশি বিদেশি 10 ক্লাব থেকে বেছে নিয়েছেন তার 26 সদস্যের স্কোয়াড। অবশ্য বিদেশি লিগ থেকে প্লেয়ার টানার দিক থেকে এগিয়ে সিঙ্গাপুর। ওদের স্কোয়াডে 6 জন প্লেয়ার আছে যারা ফরেন ক্লাবে খেলে। ডিফেন্সে আছেন মালয়েশিয়ার ক্লাব সেলানগোর থেকে সাফওয়ান বাহরুদ্দিন, লিথুনিয়ার রিটেরিয়াই থেকে রিহান স্টুয়ার্ট। মিডফিল্ডে সিঙ্গাপুরের তুরুপের তাস, থাই ক্লাব চিয়ানগ্রাই ইউনাইটেডের জর্ডান ইমাভাইভ ও হারিস স্টুয়ার্ট। তবে ফরওয়ার্ডে দ্য লায়নদের মায়েস্ট্রো বলতে ফান্দি ব্রাদার্স, থাই ক্লাব পাথুম ইউনাইটেডে খেলা ইকসান ফান্দি ও ইলহান ফান্দি এরই মধ্যে নজর কেড়েছেন। এদিকে বাংলাদেশের স্কোয়াডে ফরেন ক্লাবে খেলা প্লেয়ার 3 জন। সংখ্যায় কম হলেও নামগুলো শুনলে গায়ে শিহরণ জাগতে বাধ্য। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হামজা চৌধুরী, কানাডার ক্লাব কাভালরি এফসির সমিত সোম এবং ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিওর ফাহমিদুল ইসলাম। তাই অপেক্ষা এখন সন্ধ্যা 7টার, যখন হামজা সমিতরা দাপট দেখাবেন জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায়। ফাহমিদুল রাকিবরা 2 উইং দিয়ে শানাবেন একের পর এক আক্রমণ। ডিফেন্সে দুর্গ গড়ে তুলবেন তারিক কাজী আর তপু বর্মন। বাংলাদেশ মাঠ ছাড়বে উল্লাসে 18,000 দর্শককে সাক্ষী রেখে। পার্থ বণিক, 71। বাংলাদেশের আছে হামজা দেওয়ান চৌধুরী, তো সিঙ্গাপুরের আছে হারিস হারুন, যে কিনা দলের অধিনায়ক, একই সাথে দেশটার ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি। বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচে মূল লড়াইটা জমে উঠবে মাঝ মাঠে। এই তল্লাটে রাজত্ব যার, রাজ্য হবে শুধুই তার। কোহিনুর কণার রিপোর্ট। বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাই অক্টেন ম্যাচটা ঢাকায়, অথচ স্লোগান একটাই, মিশন রিয়াদ। 1 টিকেটের 4 কন্টেন্ডার। রোড টু রিয়াদে মাস্ট উইন ম্যাচে জামাল অ্যান্ড কোংয়ের সামনে দ্য লায়ন্স। হামজা সমিত ফাহমিদুল শক্তিশালী স্কোয়াড। বাংলাদেশের এবারে প্রস্তুতিটাও হয়েছে শতভাগ। লাল সবুজদের পুনর্জাগরণের অপেক্ষায় সারা বাংলা, শুধু চাই একটা জয়। কন্ডিশন, হোম অ্যাডভান্টেজ সবকিছু পক্ষে থাকলেও এই ম্যাচটা বাংলাদেশের জন্য হতে চলেছে কঠিন পরীক্ষা।
দেশের মাটিতে অভিষেক ম্যাচে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রতিপক্ষরা জেনে গেছে হামজা শুধু মাঝ মাঠের রাজাই নন, সেট পিস থেকে গোল করাতেও বেশ পাকা। বিগ ম্যাচে মিডফিল্ডে বাংলাদেশের আছে হামজা, ছেড়ে কথা বলবে না সিঙ্গাপুরও। ফাহমিদুলদের চাল বানচাল করতে মাঝমাঠে জাল বুনছে সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি হারিস হারুন, যার হাতে থাকছে দলটার আর্মব্যান্ড। হারিস হারুন দলটার একজন অভিজ্ঞ ফুটবলার। বাংলাদেশের বিপক্ষে যে কিনা খেলতে চলেছেন 142 নম্বর ম্যাচ। সিঙ্গাপুরের এই স্কোয়াডের মধ্যে যা সর্বোচ্চ। হারিস হারুনের পাস অ্যাকিউরেসি দুর্দান্ত, টেম্পারমেন্ট ধরে রেখে বিল্ড আপ ফুটবল খেলেন এই মিডফিল্ডার, যার মূল পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড হলেও সেন্টার মিডফিল্ড ও সেন্টার ব্যাকেও খেলে থাকেন। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, লড়াইটার আরেক নাম হামজা ভার্সেস হারিস হারুন। 1-to-1 ক্ল্যাশে দলকে জেতাতে টকবগিয়ে ফুটছে দুই দলের দুই মিডফিল্ডার। বুঝতে বাকি নেই, মাঝমাঠ যার ম্যাচ তার। কোহিনুর কণা, 71। এক ভুল দুইবার করতে চায় না বাফুফে। ভুটান ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নামছে সিঙ্গাপুরের বিপক্ষে। কড়া নিরাপত্তার সঙ্গে এক চুলও নয় আপোষ। দুপুরে জাতীয় স্টেডিয়ামে হয়েছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াটের মহড়া। খেলা শুরুর অন্তত 2 ঘন্টা আগে দর্শকদের মাঠে প্রবেশের অনুরোধ বাফুফের। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। চলছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। হুট করে মাঠে দুষ্কৃতিকারীদের আক্রমণের চেষ্টা। কয়েক মিনিটেই পুলিশের বিশেষ ইউনিট সোয়াট মাঠে হাজির। এসেই তারা মুহূর্তের মধ্যেই এই দুষ্কৃতিকারীদের ঘায়েল করেছে। ঠিক এভাবে মহড়া চালাচ্ছিলেন পুলিশের বিশেষ এই ইউনিটটি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে কোনো রকমের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে চায় না বাফুফে। এর আগে দেখা গিয়েছে ভুটান ম্যাচে অনেক দর্শক গেট ভেঙে ঢুকে পড়েছেন, অনেকে দেয়াল টপকে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছেন। সেই ব্যাপারটাকে বাফুফে বেশ গুরুত্ব দিয়েছে এবং কড়া নিরাপত্তা থাকছে সিঙ্গাপুর ম্যাচে। গতদিন যেটা হয়েছিল আসলে টাইমিংটা বোঝা যায়নি। বাফুফের সঙ্গে আমরা কথা বলেছি, আগামীকালকের ম্যাচে আমরা বেশ সময় হাতে নিয়ে গেট ওপেন করে দিব। আশা করছি আগামীকালকে কোনো সমস্যা হবে না। আইনগত যেটা সর্বোচ্চ ব্যবস্থা আমরা সেটা ইনশাল্লাহ নিব তাদের বিরুদ্ধে। এরকম করলে এটা আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল বলছেন, এর আগে যারা ভুটান ম্যাচে মাঠে ঢুকে পড়েছেন তাদের জন্য বিশেষ সতর্কতা। যারাই মাঠে ঢুকবেন বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবেন তাদের যেতে হবে সরাসরি জেলে। গতবার কিন্তু হামজা চৌধুরীর জন্য আর তাবিত আওয়ালের জন্য কিন্তু আমরা 3 জনকে ছেড়ে দিছি, মুসলেকা নিয়ে ছেড়ে দিছি। এবার কিন্তু ওই জিনিসটা হবে না। এএফসি গেমে কিন্তু রেগুলেশনই আছে, যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে। এটা আমরা হ্যান্ড ওভার করে দেবো পুলিশের কাছে। পুলিশ তখন এটা আইনের আওতায় নিয়ে, এটা কিন্তু দীর্ঘদিন এই মামলাগুলি চলে। সো আমরা রিকোয়েস্ট করব কোনো দর্শককে যেন পিচের ভিতরে ইনভেশন না করে। কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুরু হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। তবে দর্শকদের জন্য থাকছে বিশেষ নির্দেশনা। মাঠে প্রবেশ করতে হবে 5টার মধ্যে, কারণ ম্যাচ শুরুর আগে রয়েছে কনসার্ট। প্রোগ্রামের সাথে কিন্তু আরও প্রোগ্রাম আছে, খালি ফুটবল না। ফুটবল আগে কিন্তু একটা কনসার্ট প্রোগ্রাম আছে, হাফ টাইমে লেজার থাকবে। তো আমরা চাচ্ছি এই অনুষ্ঠানগুলি করতে যেন দর্শকদেরকে আমরা আগে ঢুকাতে পারি। টি- যেটা টিকে হবে 7টার সময়, তার 100 মিনিট আগে আমরা চাচ্ছি দর্শকদেরকে ভরে গ্যালারি ভরে গেটগুলি বন্ধ করে দিতে। অনেক অপেক্ষার পর সিঙ্গাপুর ম্যাচ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠ প্রস্তুত করা থেকে শুরু করে গ্যালারির সিট পরিষ্কার, স্টেজ তৈরি করা, সব ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। প্রস্তুত মঞ্চ, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাফুফের দীর্ঘদিনের পরিকল্পনা, হামজা সমিতদের কঠোর পরিশ্রম, সবকিছু তখনই সার্থক হবে যখন বাংলাদেশ সিঙ্গাপুরকে রুখে দিবে। আর ঈদের আনন্দটা ডাবল হবে সমর্থক। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো।